পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ দুই প্রকার। কয় প্রকার বলো? দুই প্রকার। পৃথিবীতে মানুষ হয় সৃষ্টির সেরা, না হয় মানুষ এই সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট। এক নম্বরে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা। মানুষ কি বলুন? এই সৃষ্টির সেরা। আমরা দলিল নেব কোরআন থেকে। বন্ধুরা আমার, মুরব্বির আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ তাআলা বলেন, আমি আদম সন্তানকে বড় সম্মানিত করে সৃষ্টি করেছি। জলে স্থলে তাদেরকে চলার জন্য আমি আল্লাহ তাআলা বাহনের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বান্দারা জলে চলবে, হাজারো গাড়ির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। স্থলে চলবে নৌযান, হাজার রকমের নৌযানের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর তাদেরকে পবিত্র রিজিক আমি আল্লাহ তাআলা দান করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আর আমি তাদের ভিতরে কারো মর্যাদা আমি একটু বাড়ায় দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত প্রমাণ করে আল্লাহ বলেন আদম সন্তানকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি। আদম সন্তান সম্মানী। সুবহানাল্লাহ বলবেন না? আদম সন্তান কি সম্মানী? খুশি না বেজার? তাহলে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, শুধু তাই নয়, কোরআন শরীফের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, ঈমান আনবে, নেক আমল করবে, তারা হলো আমার সৃষ্টির মধ্যে সবচাইতে সেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও মুসলমান, আমরা যারা মানুষ, আমরা বড়ই দামি প্রাণী, আল্লাহর সৃষ্টির ভিতরে দামি সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে সম্মানিত করে সৃষ্টি করা হয়েছে, তোমরাই সেরা। তোমরা কি? তোমরাই সেরা। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা যেহেতু সেরা, কাজ করবা তিনটা। কাজ কয়টা বলেন? কাজ কয়টা বলেন? এক নম্বরে কাশিমপুরের মানুষ, আল্লাহ বলেন তোমরা সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর উপর ঈমান আনবা। সৎ কাজে আদেশ, সাদাকে সাদা বলবা, কালাকে কালা বলবা, রাতকে রাত বলবা, দিনকে দিন বলবা, ন্যায়কে ন্যায় বলবা, অন্যায়কে অন্যায় বলবা। কথা বলে না কেন? আজ মুসলমানের কপাল পুড়েছে, মুসলমানের সামনে কোরআনের হক কথা বলা যায় না। কথা বলে না যে মুসলমানের সামনে এই কোরআন থেকে হক কথা বলার কোনো সুযোগ নাই। আমি চ্যালেঞ্জ করতেছি, আপনি আসেন, এই কোরআনের মধ্যে নামাজের আলোচনা আছে নাকি নাই? জোরে বলেন। যাকাতের আলোচনা আছে না নাই? হজের আলোচনা আছে না নাই? ইসলামী রাজনীতির কথা আছে না নাই? মুসলমান নামাজের আলোচনা মনোযোগ সহকারে শোনে, যাকাতের আলোচনাও শোনে, দানের আলোচনা শোনে, জিকিরের আলোচনা শোনে। ইসলামী না রাজনীতির কথা বলার সাথে সাথে ওই মুসলমানের মাথার উপরে আসমান ভেঙে পড়ে যায়। ঠিক কিনা বলেন?
ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, অন্তরে আছে রোগ। এই জন্য সে আল্লাহর কোরআনের রাজনীতির কথা শুনতে চায় না, কারণ কোরআন এমন একখান কিতাব, এই সমাজে কোরআন প্রতিষ্ঠা হলে একজন মানুষও অন্যায় করে ছাড় পাবে না। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, তাহলে আমরা জানলাম মানুষ সৃষ্টির সেরা। মানুষ সৃষ্টির কি? আপনাদের ধৈর্য হারাবেন না তো? কোরআন হাদিস যে দলিল দিয়ে কথা বলে ধৈর্য হারাবেন না তো? মানুষ সৃষ্টির সেরা। এবার আসুন মানুষ নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ বলেন আহলে কিতাব এবং মুশরিকদের ভিতর থেকে যারা কাফের, তারাই হলো সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট, তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ। খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, তারা সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট। তাহলে একটু আগে আল্লাহ তাআলা বললেন মানুষ সৃষ্টির সেরা, এখন বলতেছেন মানুষ নিকৃষ্ট। তাহলে বুঝতে হবে যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, যারা দ্বীনের উপর চলবে, তারা সেরা। তারা কি? বলেন। আর যারা ঈমান আনবে না, নেক আমল করবে না, আল্লাহকে বিশ্বাস করবে না, দ্বীনের উপর চলবে না, তারা কি? নিকৃষ্ট। তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ আর অধিকাংশ জিনকে আমি বানিয়েছি জাহান্নামের জন্য। কিসের জন্য? বলেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে কিন্তু বোঝে না। এরকম লোক আছে না নাই? ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে শোনে না। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আদল, আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ার কইলে হবে না, তার চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা কি আল্লাহর উপর রাগ করছেন নাকি? আল্লাহ বলেছেন মানুষ কুকুর, শুয়ার, শ্রীগালের চাইতে নিকৃষ্ট। কেন? আল্লাহ পাক ১৫০০ বছর আগে কোরআন নাজিল করেছেন। সেই কোরআনে মানুষকে কুকুর, শুয়ার, শ্রীগালের চাইতে নিকৃষ্ট বলেছেন ১৫০০ বছর আগে। আজকের পৃথিবীর দিকে তাকালে মনে হয় আল্লাহ যা বলেছেন যথার্থ বলেছেন। আজ আমরা দেখি একদল মানুষ কুকুর, জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আজকের যুব সমাজ দেখুন, পাপাচার, অন্যায়, জেনা, বেবিচার, তারপরে মোবাইলের পর্নোগ্রাফি, জুয়া, মদ, বাবা, ইয়াবা, ফেন্সিডিল আছে নাকি নাই? বলেন। কাশিমপুরে মনে হয় নাই? বন্যার পানির মতো বাবা ট্যাবলেট গ্রামে ছড়াচ্ছে। পুরুষে খায়, মহিলা খায়, বাবা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, মদ খায়, গাঁজা খায়। আপনার সন্তান খাচ্ছে, আপনি জানেন না? ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার যুবকেরা, মদ খাও, গাঁজা খাও, তোমরা যারা মাদক খাও শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারেরা, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক সব হারাম, সব নাপাক। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এর থেকে বেঁচে থাকো, তাহলে তোমরা সফল হবে। সুবহানাল্লাহ বলেন। ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাহুমুল আদাওয়াতু ওয়াল বাগদা,
ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। মদ জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের ভিতরে ঝগড়া বিবাদ লাগাতে চায়, তোমাদেরকে নামাজ থেকে গাফেল করতে চায়, তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে সরাই দিতে চায়। বলুন আল্লাহ ঠিক বলেছেন নাকি ভুল বলেছেন? ভুল বলেছেন। বলুন, যেখানে মাদক, যেখানে বাবা, যেখানে ইয়াবা, যেখানে ফেন্সিডিল, যেখানে নারী, যেখানে জুয়া, সেখানেই ঝগড়া বিবাদ খুন খারাপি আছে নাকি নাই? আজ গোটা সমাজ, যুব সমাজ কিভাবে ধ্বংস হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহর হাবিব বলেন, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া, দুনিয়াতে যে ব্যক্তি মদ পান করবে, লাম ইয়াশরাবাহা ফিল আখিরাহ, আখিরাতে জান্নাতে আল্লাহ তাকে শরাব পান করাবেন না। নাউজুবিল্লাহ। দুনিয়াতে যারা মদ খাও, জান্নাতের নহর তাদের কিসমতে হবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে সমাজে বাবা খাওয়া হচ্ছে, ইয়াবা, ফেন্সিডিল। আহা, যুবকদের দিকে তাকানো যায় না, সারা রাত জেগে মোবাইল টেপে পর্নোগ্রাফি দেখতেছে। আপনারা কথা বলে না কেন? এরকম অবস্থা কাশিমপুরে আছে না নাই? যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যাই হোক, তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলেন, মানুষ সৃষ্টির সেরা, মানুষ সৃষ্টির নিকৃষ্ট। যারা ঈমান আনে, যারা নেক আমল করে, যারা দ্বীনের উপরে চলে, তারা সেরা। যারা ঈমান আনে না, নেক আমল করে না, দ্বীনের উপরে চলে না, তারা নিকৃষ্ট। কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে কোন দিনের উপরে চলে? কোন দিন বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো, বলে না আরো জোরে বলেন, ইসলামের উপর আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। খুশি না বেজার? জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, ইসলাম বাদ দিয়ে অন্যদিকে যাওয়ার সুযোগ আছে নি? বলেন। সমাজতন্ত্র, রাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, মুসলমানের জন্য সব হারাম, সব নাপাক, সব পায়খানা। মুসলমানের একমাত্র দিন, একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র ধর্ম, একমাত্র পথ প্রদর্শক ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্ম নাই। ঠিক কিনা? ইসলামের বাইরে যাওয়ার সুযোগ নাই মুসলমান। দুনিয়ার কোন মানুষের তন্ত্র মন্ত্র, পুঁজিবাদ কোনো কিছু গ্রহণ করে আল্লাহর জান্নাতের আশা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি ইসলামকে বাদ দিয়া অন্য কোনো কিছু খোঁজে নাকি? ওয়ালাউ আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআউ ওয়া কারহা, অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, মাথায় রাখবেন, ইসলাম বাদ দিয়া কোথাও যাওয়ার সুযোগ বলেন। আমাদের জাতির পিতার নাম কি? কথা বলে না। আপনার আব্বার নাম কি? বলেন আপনার আব্বার নাম? হ্যাঁ, ইব্রাহিম। আপনার আব্বার নাম বলেন। মাশাআল্লাহ। দুলাল মাতুব্বার জীবিত আছেন? আল্লাহ যেন তাকে মাফ করে দেন বলে আমিন। আমার ভাইজান তার বাপের নাম বললো, কোনো দিদা আছে নাকি তার? কথা কয় না। হালাল জাদা আব্বার নাম বলতে আমাদের দিদা আছে? তার আমাদের জাতির পিতাকে বলেন। দিদা আছে আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। আপনাদের কষ্ট আছে নাকি? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমরা বানাই নাই, মালিক বানিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম তোমাদের জাতির পিতা। হুয়া সাম্মা কুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না?
বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ বলেন আমি যখন ইব্রাহিমকে বললাম আমার কাছে আত্মসমর্পণ করো, মুসলমান হও, আমার ইব্রাহিম 1 মিনিট দেরি করে নাই, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বলেছেন আল্লাহ আত্মসমর্পণ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাথা থেকে সব বের করে ফেলান, বাঁচার পথ ইসলাম। বাঁচার পথ কি? বাঁচার পথ কি? ইসলাম ছাড়া কিছু মানি না, ইসলাম ছাড়া কিছু নাই, ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যারা ইসলামকে বাদ দিয়া অন্য কোনো কিছু মানুষের বানানো তন্ত্র মন্ত্র গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিন, আল্লাহ তার থেকে ওইটা গ্রহণ করবেন না, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে হাসরের ময়দানে বড় ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, দুনিয়াতে হাজারো মানুষ কাফের আছে না নাই? দুনিয়াতে বৌদ্ধ নাসারা মুশরিক, ইসলাম তারা পায় নাই। আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর ধর্মের মানুষ বানিয়েছেন, ইসলামের মতো জীবন ব্যবস্থা দিয়েছেন, ওই ইসলামের উপরে আসার পরেও যদি আপনি ইসলামকে পছন্দ না করেন, আপনার চাইতে কপাল পোড়া মুসলমান আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? কিনা বলেন? বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, বলতেছিলাম দিন। কি বলতেছিলাম? এখন এই দিন কাকে বলা হয়? 5টা জিনিসের নাম দিন। কয়টা জিনিসের নাম? কয়টা জিনিসের নাম? 5টা জিনিসের নাম দিন। 1 নম্বরে আকাইদ। আকাইদ মানে বিশ্বাস। আকাইদ মানে কি? বিশ্বাস। আল্লাহ পাক যা যা বিশ্বাস করার কথা বলেছেন সব কিছু বিশ্বাস করার নাম ইসলাম, দিন। কথা ঠিক কিনা বলেন? 5টা জিনিসের প্রথম হচ্ছে আকাইদ। কি বলেন? আকাইদ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, 2 নম্বরে ইবাদত। 2 নম্বরে কি? কথা কি বুঝতেছেন আপনারা? দিন 5টা জিনিসের নাম। 1 নম্বরে আকাইদ, 2 নম্বরে কি? 2 নম্বরে কি? ইবাদত করবেন কার? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষ, তোমার রবের গোলামি করো, দাসত্ব করো, ইবাদত করো। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বে যারা ছিলেন তাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন। ঠিক কিনা? আমাদের সৃষ্টিকর্তা কে? আর জোরে বলেন। রিজিক দাতা কে? হায়াত দাতা কে? মৃত্যু দাতা কে? ভালো মন্দের নির্ণায়ক কে? আল্লাহ ছাড়া কেউ আছে নাকি? সৃষ্টি যার, ইবাদত হবে তার। এটাই তো স্বাভাবিক। সৃষ্টি যার, ইবাদত হবে। সৃষ্টি যার, গোলামি হবে তার। সৃষ্টি যার, সেজদা দিতে হবে তাকে। কথা ঠিক কিনা বলেন? বলেন তো। আল্লাহ পাক ইবাদতের কথা বললেন। দুনিয়াতে যত কিছু ইবাদত আছে, নেক আমল, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি বলেন? কি বলছেন? সবাই তো বলতে পারলেন না। কি? নামাজ। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? কোনো সন্দেহ আছে? আজ আমাদের সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন। আপনারা এখানে যারা আছেন সবাই পোশাক পরা আছেন নাকি উলঙ্গ আছেন? কথা বলেন না কেন? পোশাক পরা কাশিমপুরের মানুষ, আমার এই মঞ্চে যদি কোনো উলঙ্গ মানুষ আইসা বলে আমার একটু বক্তৃতা করতে দেন, দেবেন না? অধিকাংশ নামাজে বেনামাজি নেতার কোনো খানা নাই। ঠিক কিনা? অধিকাংশ পোশাকালা সমাজে যেমন উলঙ্গ বক্তৃতা করতে পারে না,
আপনারা নামাজি যদি অধিকাংশ হন, আপনারা অধিকাংশ যদি নেককার হন, তাহলে নেতা বানাইতে হবে নেককার। কথা বলে না কেন? এটা তো যুক্তির কথা। এটা কিসের কথা? বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, ইবাদতের কথা আল্লাহ তাআলা বলেছেন। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। এখানে অনেক বাবা আছেন। কোরআন শরীফের একটা সূরার নাম সূরা লোকমান। সূরা লোকমান যার নামে নামকরণ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে লক্ষাধিক পয়গম্বরের নাম কোরআন শরীফে বলেন নাই, মাত্র 25 জন নবী রাসূলের নাম বলেছেন। অথচ লোকমান তিনি ছিলেন খাটো, তিনি ছিলেন বাইট্টা, তিনি ছিলেন কালো, তিনি ছিলেন গোলাম, তিনি ছিলেন রাখাল, তিনি ছিলেন পা ফাটা। এইরকম একজন মানুষ তার সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা বাবাদান সোনামণি শোনো, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। কি কায়েম করো? নামাজ কায়েম করো। ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। ও সন্তান শোনো, যেই সমাজে সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা, রাতকে রাত বলবা, দিনকে দিন বলবা, ন্যায়কে ন্যায় বলবা, অন্যায়কে অন্যায় বলবা, এইটা বললে তোমার উপরে ভালো কিছু আসবে না, বিপদ আসবে। বিপদ যদি তোমার উপরে আসে, অসবির আলামা আসবাক, বিপদের সময় ধৈর্যহারা হওয়া না। যদি ধৈর্যহারা না হও, এটাই তোমার জীবনের বড় সফলতা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আব্বা জান যারা আছেন, সন্তানকে নামাজের কথা বলতে হবে। কিসের কথা? বলেন। নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজ আমাদের রিজিকের একমাত্র চাবিকাঠি। যার নামাজ যত সুন্দর, তার রিজিকের ব্যবস্থা তত সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ যদি ঠিক হয়, রিজিক নিয়ে পেরেশানি করার দরকার নাই। এই কথা আমার না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি নিজে নামাজ পড়েন, নামাজের নির্দেশ দেন, নামাজের উপরে নিজে অটল থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, জমিনে আপনার, আমি আল্লাহ তাআলা সব রিজিকের ব্যবস্থা করে দেব। যদি নামাজ আপনার ঠিক হয়, রিজিক হবে কোথা থেকে? বলেন। আসমান থেকে রিজিকের ফয়সালা হবে। প্রিয় ভাই সব, মানুষ বড় অকৃতজ্ঞ প্রাণী। পৃথিবীতে মানুষ তো দূরের কথা, একটা সামান্য প্রাণীকেও আল্লাহ তাআলা না খাওয়াইয়া মারেন না। ঠিক কিনা বলেন? কোনোদিন শোনা যায়নি সুন্দরবনে বাঘ না খেয়ে মারা গেছে? শোনা গেছে কোনোদিন? হিংস্র প্রাণী প্রতিদিন তাকে শিকার করে খেতে হয়, তার খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। সমুদ্রের ভিতরে কুমির আছে, তার খাবারের ব্যবস্থা হয়। বড় বড় তিমি আছে, তার খাবারের ব্যবস্থা হয়। আশরাফুল মাখলুকাত, সে আল্লাহকে বাদ দিয়া রিজিক নিয়ে পেরেশানিতে আছে। ঠিক কিনা বলেন? মানুষ আল্লাহর রিজিকের উপরে ভরসা করতে পারে না। ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ বলেন যে আল্লাহর উপরে ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। শুধু মানুষ নয়, এই জমিনে বিচরণশীল এমন একটা প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন না। সুবহানাল্লাহ বলবেন না? গর্তের পিপিলিকা ক্ষুধার্ত অবস্থায় বের হয়, ওই পিপিলিকাকে খাওয়াইয়া পেট ভরাইয়া বাসায় যিনি ফিরাই দেন, তার নাম কি?
বলেন পাখি ক্ষুধার্ত পেটে বের হয়, তাকে পেট ভরাইয়া খাওয়াইয়া যিনি বাসায় ফিরে দেন তার নাম হচ্ছেন আল্লাহ। সুতরাং একটা প্রাণীর রুজির ব্যবস্থা যিনি করেন আশরাফুল মাখলুকাত, রুজি নিয়ে চিন্তা করার কিছু নাই। নামাজ যদি ঠিক হয় আপনার রুজির ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আজ বড় ভয়াবহ কথা, মসজিদে আজান হয়, অল্প কিছু লোক জামাতে হাজির হয়, আর অধিকাংশ মানুষ রাস্তাঘাটে বাজারে ঘোরে। কথা বলে না কেন? বাজার মসজিদ মনে হয় মসজিদ ভরে গেছে না, অল্প কিছু লোক আসছে, এই দোকান ওই দোকান বাজার রাস্তা থেকে, তাতেই মসজিদ ভরে গেছে, মনে হয় অনেক মানুষ। না না, এর চাইতে দ্বিগুণকে দ্বিগুণ মানুষ রাস্তায় আর বাজারে ঘোরে। কথা বলেন, মাহফিল হয় এখানে মানুষ নাই, যদি বাজার মেলে সেখানেই সবাই। কথা বলে না। মুসলমান, আজান হলে যারা মসজিদে আসেন না, আল্লাহর হাবিবের হাদিস থেকে শোনেন। আল্লাহর হাবিব বলেন, লাকাদ হামামতু আন আমুরা বিসসালাতি ফাতুকাম। আমার মনে চায় আমি নামাজের কাতার দিতে বলি, নামাজের কাতার দাও, কাতার বানাও। সুম্মা আমুরা রাজুলান ফায়ুসাল্লিয়া বিন-নাস। তারপরে কাউকে ইমাম বানায় দেই, তুমি ইমামতি করো। কথা বুঝতেছেন? এরপরে সুম্মা আনতালিকা মাআইহা বিরিজালিন মাআহুম হুজাবুম মিন হাতাবিন। এরপরে কিছু যুবকদেরকে নিয়ে আমি পাড়ায় মহল্লায় চলে যাই, তাদের হাতে থাকবে লাঠি। হাতে কি থাকবে? হাতে থাকবে লাঠি, কাঠি, চলা। ইলা কওমিন লা ইয়াশহাদুনাস সালাত। ওই কওমের কাছে যাই যারা আজান হবার পরেও মসজিদে আসে না। কথা কি বুঝতেছেন? ফাউহাররিকা আলাইহিম বুয়ুতাহুম বিন-নার। আজান হবার পরে যারা মসজিদে আসে না, আমার মনে চায় ওই মহল্লায় গিয়া তাদের বাড়িঘরগুলা আগুন দিয়া পোড়ায় দেই। নাউজুবিল্লাহ। কি সাংঘাতিক হাদিস বলেন তো। দয়ার নবী না নিষ্ঠুর নবী? বলেন দয়ার নবী, মায়ার নবী। 63 বছর উম্মতের জন্য কাঁদলেন। উম্মতকে ব্যথা দিলেন না, ব্যথা নিলেন। দুনিয়ায় শুধু কাঁদলেন না, হাসরের ময়দানে আমাদের জন্য কে কাঁদবেন বলেন দি? বলে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া একজন মানুষ জান্নাতে যাওয়ার সুযোগ আসেনি? বলেন। সে নবী বলছেন, আজান হবার পরে যারা মসজিদে আসে না, আমার মনে চায় তাদের বাড়িঘর জ্বালায় দেয়। আজকে যারা নামাজ পড়েন না, সাবধান। প্রত্যেক রাকাত নামাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একজন মানুষ সুস্থ অবস্থায় আজান হবার পরে বিনা কারণে ঘরে নামাজ পড়লে নামাজ হবে না। কথা বলে না কেন? বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, একজন সাহাবী আতা রাজুলুন আমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুব, অন্ধ সাহাবী। তার চোখ নাই। কি নাই বলেন? কথা কি শুনতেছেন আপনারা? তিনি চক্ষুবান না, অন্ধ। কোরআনে হাকিমে এই সাহাবী সম্পর্কে একসাথে 16টি আয়াত নাজিল হয়েছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কেন? একদিন তিনি আল্লাহর হাবিবের দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বিষয় জানতে চাই। অন্ধ তো, তিনি চোখে দেখেন না। আল্লাহর হাবিব এই সময় বড় বড় কাফেরদেরকে ওয়াজ করতেছেন, উপদেশ দিতেছেন। এখন অন্ধ সাহাবী বারবার হুজুরকে ডাকতেছেন। হুজুর বিরক্ত হলেন, বিব্রত হলেন। হুজুর মুখকে ঘুরায় নিলেন। কেন আমার সাহাবী এই সময় আমাকে ডাকাডাকি করে? আমি বড় বড় সাহাবীদেরকে, বড় বড় কাফেরদেরকে বুঝাইতেছি তারা যাতে ইসলামে আসে। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? আল্লাহর হাবিব বিরক্ত হলেন, বিব্রত
বিরত হলেন, মুখকে ঘুরাই নিলেন। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই দৃশ্যটা মোটেই সহ্য করলেন না। কোরআন শরীফের 30 নম্বর পারার 3 নম্বর সূরা, সূরা আবাসা। কোন সূরা বলেন? সূরা আবাসার 1 থেকে 16টি আয়াত নাজিল করে আল্লাহ তাআলা তার হাবিবকে ধমক দিলেন, হে হাবিব, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আমার অন্ধ সাহাবী, অন্ধ বান্দা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আপনার দরবারে আসছে, আপনি বিরক্ত হইয়া মুখটারে ঘুরাই নিলেন। এটা মোটেই ভালো কাজ করেন নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতেছেন, বড় বড় কাফেরদেরকে ওয়াজ করতেছেন তারা ইসলামে আসবে, এই চিন্তা, কিন্তু না, বড় বড় কাফেরদের উপর আপনি ভরসা করেন না। আল্লাহ যদি চান, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুবের মাধ্যমে সারা দুনিয়াতে আল্লাহ ইসলামকে বিজয় করবেন। ঠিক কিনা বলেন? এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুব একদিন আল্লাহর হাবিবের দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ। হুজুর, আমি তো অন্ধ, আজান হলে আমি মসজিদে আসতে সক্ষম নই, আমি আসতে পারি না। হুজুর বললেন, কি চাও? তিনি বলেন, হুজুর, আমাকে রুখসত দেওয়া হোক, আমাকে ছুটি দেওয়া হোক। ফাসালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু রাখিসা। হুজুর, আমারে ছুটি দেন, আমি আজান হলে মসজিদে আসতে পারবো না। ফারাখাসা লাহু। হুজুর বললেন, যাও, তোমারে ছুটি দিলাম, তোমার আর মসজিদে আসার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। সাহাবী খুশি মনে বাড়ির দিকে যাচ্ছেন। যখন তিনি রওনা হলেন, ফালাম্মা ওয়াল্লা দাআ, আল্লাহর হাবিব তিনি যখন রওনা দিলেন, হুজুরটাকে ডাক দিলেন। ফাকালা হাল তাসমাউন নিদা বিস সালাত। এই তুমি কি আজান হলে, তুমি কি আজান শোনো? তুমি কি আজান শোনো? কয়, হ্যাঁ হুজুর, আজান শুনি। কয়, তাহলে তোমার আর ছুটি নাই, মসজিদে আইসেই তোমাকে নামাজ পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝেন? একজন অন্ধ সাহাবী, আমাদের সমাজে একজন হুজুরের কাছে যদি সে যাইতো, সে বলতো, আপনি অন্ধ মানুষ, আপনার মসজিদে আসার দরকার নাই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বললেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুবকে, তুমি অন্ধ হয়েছো, কি হয়েছে? আজান যদি শোনো, মসজিদে এসে নামাজ পড়তে হবে। বন্ধুরা আমার, এই জন্য খবরদার, আজকে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। এই মুসলমান নামাজ পড়ে না বলি সমাজের আজকে এই অবস্থা। কথা বলে না কেন? বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, হাসরের ময়দানে জান্নাত জাহান্নাম পাশাপাশি হবে। আমরা এক সমাজে বসবাস করি, ভালো মন্দ আমরা শেয়ার করি। তুমি কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? খারাপ আছি। কেন আছো? আমরা কুশল বিনিময় করি কি করি না? বলেন। হাসরের ময়দানে আল্লাহ জান্নাত জাহান্নাম পাশাপাশি রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা সেদিন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও ভাই, মা সালাকাকুম ফি সাকার। কয়, আমরা তো রানীর পুকুর পার এক সমাজেই ছিলাম, আজকে কেন জাহান্নামে তুমি? সুবহানাল্লাহ কর। ও ভাই, আমরা তো কাশিমপুরের মানুষ, এক জায়গায় ওয়াজ শুনছিলাম, তুমি কেন আজকে সাকারে আসছো, জাহান্নামে আসছো? সে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কয়, ভাই, ছিলাম একসাথে ঠিকই, আজান হইলে তুমি গেছো মসজিদে, আমি গেছি বাজারে। কথা কয় না? তুমি গেছো মসজিদে, আমি গেছি বাজারে। আজান হয়, আসে সিগারেট টান দিয়া ধুমার দিক চাইয়ে থাকে, ধুমা যায় কদ্দুর? ঠিক না ভাই? ঠিক। বাজারে বৈশা সিগারেট খায়। আপনাদের কাশিমপুরে মনে হয় সিগারেট কেউ খায় না? সিগারেট খায় আর বলে যে সমাজটা শেষ হয়ে গেছে, ভালো মানুষ নাই। কি মানুষ নাই? তা আপনি সিগারেট টান দিয়ে খাইতেছেন, আপনি কয় নম্বর? রাগ করতেছেন আমার উপরে? যেই লোকটা সিগারেট খায়, ধূমপান করে, সে ঈমান নিয়ে মরতে পারবে না, গ্যারান্টি আছে। রাগ করলেন? ধূমপান যারা করেন তাদের মুখ নাপাক। ধূমপান যারা নিয়মিত করছেন, ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না। এটাকে ছেড়ে দেন। আপনার ওই নাপাক মুখে কালেমা আসবে না মৃত্যুর সময়। এটাই বাস্তবতা। আপনি সিগারেট ছাড়তে পারলেন না, আপনি বলেন যে ভালো মানুষ নাই দুনিয়াতে, আপনিই তো খারাপ।
ঠিক না ভাই? ঠিক। এই পাপ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দেন বলে আমি বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, সে বলবে, তারা বলবে আমরা নামাজ পড়ি নাই, এতিমকে খানা খাওয়াই নাই, অকুন্না নাখুদু মাল খায়দিন। চার দোকানে, বাজারে, ঘাটে যারা ইসলাম নিয়ে বিষোদ্গার করেছে, ইসলামকে জঙ্গিবাদ বলেছে, মৌলবাদ বলেছে, রাজাকার বলেছে, হুজুরদেরকে গালি দিয়েছে, ইসলাম আলাদেরকে গালি দিয়েছে, রক কাটা বলেছে, ইসলামকে খারাপ দৃষ্টিতে দেখছে, তাদের কাতারে আমরাও ছিলাম। আমরাও তাল মিলাইয়া সমালোচনা করতাম, ঠিক কিনা? অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। এই হাসরের ময়দান কায়েম হবে এটা আমরা বিশ্বাস করতাম না। মানুষ বলতো, কিন্তু আমরা এক কান দিয়ে শুনতাম আর এক কান দিয়ে বের করে দিতাম। আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে এই বিশ্বাস আমাদের ছিল না। ও কাশিমপুরের মানুষ, বুকে হাত দিয়া চিল্লায় বলবেন, আখিরাত আছে নাকি নাই? তালে তালে বলবেন না, বিশ্বাস আছে, আখিরাত আছে নাকি নাই? কি হবে হাসরের ময়দানে? জানেন নাকি? ইদা সামাউন ফাতারাত, এই আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকাগুলো খসে খসে পড়তে থাকবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আর সমুদ্রের পানির মধ্যে উত্তল তরঙ্গমালা সৃষ্টি হবে, সমুদ্র উদ্বেলিত হবে। ওয়াইজাল বিহারু সুজ্জিরাত ওয়াইজান নুফুসু যুওবিজাত, সমস্ত মানুষ সেদিন উঠবে। ওয়াইজাল মাউউদাতু সুইলাত, আর এই কবরে যারা শুয়ে আছে তাদেরকে আল্লাহ উঠাবেন, তাদেরকেও জিজ্ঞাসিত হতে হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, মহাপ্রকম্পন, মহাভূমিকম্প সৃষ্টি হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের মধ্যে যা আছে সব বেরিয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে আল্লাহ কি হলো আজ? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন এই মাটি কথা বলবে। ও কাশিমপুরের মানুষ, মাটি কথা বলতে পারে নাকি? কথা বলে না? না, পারে না। মাটি কথা বলে? এখনো তো পারে না। দুনিয়া কোন, আখিরাতে যায় না আগে? দুনিয়ায় মাটি কথা বলে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, দুনিয়াতে মাটি কথা বলে না। আর আল্লাহ বলতেছেন হাসরের ময়দানে এই কাশিমপুরের এই জায়গা আল্লাহর কাছে কথা বলবে। কেন? বিআন্না রব্বাকা আও হালাহা, আল্লাহ সেদিন মাটিরে বলবেন, মাটি তুই কথা বল। মাটি সব বলে দেবে। কি বলবে? বলবনি। কি বলবে? বলবো। মাটি বলবে, আল্লাহ আমি ছিলাম আব্দুর রহমানের জমিন, আমার পাশে ছিল আব্দুল জব্বারের জমিন, এই যে আমার মালিক সমানে আইল কাটছে। আইল কাটা লোক কাশিমপুরে আছে না নাই? যেই লোকটা আইল ঠালে সে মসজিদে কয় কাতার সোজা করেন। আপনি যার একজনে কাতার বাঁকা করে আসলেন জমিতে, এটার কি হবে? ঠিক না ভাই? ঠিক। ভোরে যায়, কি ব্যাপার এত ভোরে শীতের মধ্যে কই যান? কয় সকাল সকাল কাজ করি, রোদ উঠলে কাজ করা যায় না। আসল উদ্দেশ্য এইটা না, আসল হলো ভোরে যাবে জমিনে, কেউ যাতে না দেখে আর একজনের জমি কাইটা আইল বড় বানাইয়া জমি বড় বানাবে, এই জন্য ভোরে যায়। কথা বলেন? ও মুসলমান, জমিন সব বলে দেবে। এই দেশটা আমাদের। স্বাধীনতার অতন্ত্র প্রহরী সেনাবাহিনী, বিডিআর, কারা যেন রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য 50 জন সেনাকে মেরে ফেললো। কথা বলে না? মারে নাই? বিডিআর হত্যা হয় নাই? আওয়ামী লীগকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে এই কাজ আমরা করি নাই। বিএনপিরে জিজ্ঞাসা করবেন, তারা বলে আমরা কেমনে করবো, আমরা তো ক্ষমতায় ছিলাম না। জামাতরে বলবেন, তারা বললো আমরা হুজুর মানুষ, এই কাজ আমরা করি না। কথা বলে না? তাহলে নিশ্চয়ই যে নাই চলো। কি আইছে? এটাই তো। সেদিন বিডিআর হত্যা যেখানে হয়েছে, জমিন বলবে আল্লাহ
এই জায়গায় কারা কারা ষড়যন্ত্র করছে নামের তালিকা আমি বলি, আপনি শোনেন। কথা বলে না, কথা বলে না। দেশের আলেম সমাজ গাইল দেন, অকথ্য ভাষায় কথা বলেন, গালিগালাজ করেন, বেশি কথা বলেন, তারপর আপনাদের সামনে ইসলামের কথা বলে মসজিদ মাদ্রাসা নিয়ে আছে। এই জন্য ইসলাম আছে, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, বিশ্বাস করেন ইসলামও থাকবে না। আমার সাথে একমত না দ্বিমত? ট্রাই করে দেখেন, 2 মাস মসজিদ বন্ধ থাকবে, মানুষ মুরতাদ হতে শুরু করবে, মাদ্রাসা বন্ধ হবে, দিনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। এই আলেম সমাজ যখন হেফাজত ইসলামের ব্যানারে দাবি নিয়ে গেছিল, সরকার মানুক বা না মানুক ওইটা নিয়ে আমার আলোচনা নাই। আলেমদের উপরে কারা জানি গুলি করলো, আওয়ামী লীগের জিগাবেন, তারা কবে আমরা এটা করি নাই, বুয়া রং লাগাইয়া হুজুরা দাঁড়াইয়াছিল। বিএনপিরে বলবেন, তারা বললো আমাদের নেতাই তো পরশুদিন কালকে আইলো, আমরা করলাম কেমনে? জামাতের জিজ্ঞাসা করবেন, আমরা করি নাই, জি নাই ছিল। কথা কয় না। হেফাজত ইসলামকে যেই জায়গা মারা হয়েছে, হাসরের ময়দানে জমিন বলবে আল্লাহ নিরহ আলেমদেরকে শহীদ করা হয়েছে, কে কে করছে এই যে নামের তালিকা, ঠিক কিনা বলে? মুসলমান, কাশিমপুর রানীর পুকুর বার বছরে একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা হয়েছে। এই কয়জন মানুষ ওয়াজে কেন? ওই সামনে পূজা হয়, ওই জায়গার লোকের তো অভাব হয় না। হাসরের ময়দানে এই জমিন বলবে আল্লাহ এই যে আব্দুর রহমান আমার উপর দিয়ে পাড়া দিয়া হিন্দুদের পূজায় গেছে, মাগার ওয়াজ হয়েছে বাড়ির কাছে, 4 দোকানে চা খায়, বিড়ির সিগারেট টান দিয়া ধুমার দিকে চাইয়ে থাকে, ওয়াজে যায় নাই। কথা কর না কেন? বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, এই দুনিয়ার ভিতরে বাপ যত খারাপ হোক, সন্তান যখন বিপদে পড়ে বাপ সহ্য করতে পারে না। সন্তান যত খারাপ হোক, মা যখন কষ্ট পায়, হাজার কষ্টর পরে সন্তান যখন মা বলে ডাক দেয়, মা বলে সন্তান আমি আছি। কথা ঠিক কিনা? কিন্তু এমন একদিনে আমরা উপস্থিত হব ওই হাসরের ময়দানে, যেই জনম দুঃখিনী মা আমাদেরকে চিনবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেই হাসরের ময়দানে কেউ কারো পক্ষে কথা বলতে পারবে না। লক্ষাধিক পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবীরা মাসুম বেগুনাহ, সব নবীরা জান্নাতি। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা জান্নাতি, তারপরেও একজন নবীও আল্লাহর সামনে ইয়া নাফসি ছাড়া আর কিছুই বলতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, এই হাসরের ময়দান যারা বিশ্বাস করে না তারা বড়ই দুর্ভাগা। এই জন্য ইসলামের ভিতরে ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ। এই নামাজে যারা গাফেল তাদের কোনো ইবাদত ঠিক হবে না। সূরা মাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। দুর্ভোগ ওই সব নামাজীদের জন্য যারা নিজেদের নামাজে গাফেল। গাফেলের 2টা অর্থ। কয়টা অর্থ? 1 নম্বর অর্থ হলো নামাজে কি পড়ে, কয় রাকাত হইল এর কোনো খবর নাই। এরকম কিছু লোক আছে না নাই? কয় রাকাত হইল মনে নাই, কোথায় তার মন চলে গেছে, সূরা কেরাত কি পড়লো না পড়লো কিচ্ছু মনে নাই। 2 নম্বর অর্থ হলো নামাজ পড়ে ঠিকই, সময় মতো নামাজ পড়ে না। ফজর পরে জোহরে, জোহর পরে আসরে, কাজে গেছে আইসে 4টায়, আছে না নাই? এই রোগটা বেশি মা বোনদের। রান্না করে 10টায়, একদম সন্ধ্যা পর্যন্ত রান্ধে। কথা কন না কেন? মা বোনরা শুনতেছেন, নামাজ যারা অবহেলা করে পড়েন তাদের জন্য বড়ই দুর্ভোগ। ইমানের পরে সবচেয়ে
গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। গুরুত্বপূর্ণ ইবাদত কি? বলেন বলেন। আজ এই হাসরের ময়দানে আমরা কিছু মানুষ এখানে নামাজ পড়ি না, লজ্জা পাই না, কেউ আমাদেরকে লজ্জা দেয় না, কিন্তু কঠিন হাসরের ময়দানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ হাসরের ময়দানে জমা হবে। ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাকবেন, ডেকে বলবেন, বান্দা দুনিয়াতে নামাজ পড়ছো, আজকে সেজদা দাও, সেজদা দাও। يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون। সেদিন তাদেরকে ডাকা হবে সেজদা দেওয়ার জন্য, কিন্তু তারা সেজদা দিতে পারবে না, উপর হইতে পারবে না। রুকুতে যাও, যেতে পারবে না, রুকুতে গেলে দাঁড়াতে পারবে না, কিছুই করতে পারবে না। কেন? কারণ তারা খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ, তাদের চোখ আল্লাহর সামনে লজ্জায় নত হয়ে যাবে, তারা লাঞ্ছিত হবে। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওহুম সালিমুন। দুনিয়ায় তারা যখন ছিল তাদেরকে ডাকা হয়েছে, ও আল্লাহর বান্দা মসজিদে আসো, কিন্তু তারা আসে নাই। কথা ঠিক কিনা বলেন? সুস্থ অবস্থায় মসজিদে আসে নাই। হাসরের ময়দানে আল্লাহ সেজদা দিতে বলবেন, আল্লাহর সামনে সেদিন তারা সেজদা দিতে পারবে না। মুরব্বির আমার, এই জন্য নামাজ পড়ার দরকার আছে নাকি নাই? বন্ধুরা আমার, মুরব্বির আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো, এই সমাজে যদি নামাজ কায়েম হয়, সমাজ ভালো হবে না খারাপ হবে? বলেন বলেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত পাপাচার অন্যায় কাজ থেকে বিরত রাখে। আপনি বলবেন নামাজ তো আছে, অন্যায় তো বন্ধ হয় নাই। আমি আপনাকে বলি, আল্লাহ যেভাবে নামাজের কথা বলেছেন ওই নামাজ এখনো কায়েম হয় নাই। মসজিদে আযান হবে, মসজিদের ইমাম নামাজে দাঁড়াবেন, মাদ্রাসার মুহতামিম নামাজে দাঁড়াবেন, থানায় নামাজে দাঁড়াবেন, উপজেলায় নামাজ শুরু হবে, বঙ্গভবনে নামাজ হবে, সেক্রেটারিয়েটে নামাজ হবে, সংসদের মসজিদে নামাজ হবে। এইভাবে প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায় যখন আজান হলে সব বন্ধ হবে, সবাই নামাজে দাঁড়াবে। বলুন তো অন্যায় থাকবে নাকি? কথা বলে না। যেই ওসি সাহেব থানায় নামাজ পড়াবেন, সে মরে গেলেও ঘুষ খেতে পারবেন না। কথা বলে। এখন যে ওসি যদি বলা হয় নামাজ পড়ান, পায়জামা তার গরম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এমন ওসি ওই জায়গায় যাবে যে ওসিও থাকবে, আবার ইমামতির চাকরিও করতে পারবে। আল্লাহ এই কথাটা বলেছেন, সব জায়গায় নামাজ কায়েম হলে তাহলেই সমাজ সুন্দর হবে। কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, তবে একটা হতাশার কথা বলি, সারা দুনিয়াতে নামাজ কায়েম হবে না। কি বলছি বলেন? সারা দুনিয়াতে যতই আমরা ওয়াজ করি, সব মানুষ একসাথে নামাজ পড়বে না। কারণ নামাজ যদি কায়েম করতে হয়, এই কোরআন সংসদে নিতে হবে। কথা বলে না কেন? কোথায় নিতে হবে? কোথায় নিতে হবে? বন্ধু আমার, মুরব্বিরা আমার, আজ থেকে কিয়ামত পর্যন্ত সব আলেমরা যদি একসাথে ওয়াজ করে, তারপরও সবাই নামাজ পড়বে না যতক্ষণ পর্যন্ত কোরআন, আল্লাহর কোরআন সংসদে না যাবে। যদি আল্লাহর কোরআন সংসদে যায়, সরকার যদি বলে আগামীকাল থেকে একজন মানুষ বেনামাজি থাকতে পারবে না, নামাজ ছাড়লেই তাকে জেলে যেতে হবে, বলুন তো কেউ নামাজ ছাড়বে নাকি? বলেন বলেন। সবাই নামাজ পড়বে, এই কথাটাই কোরআনে আল্লাহ বলেছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আমি যদি আমার মুমিনদেরকে জমিনে প্রতিনিধি বানাই, ক্ষমতার মসনদে বসাই, আকামুস সালাত, নামাজ কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়া আমারু বিল মা'রুফ,
ওয়ানাহাউ আনিল মুনকার, আর তারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। সুতরাং ভাইয়ের আমার, সংসদে কোরআন যাওয়া ছাড়া এই জমিনে পরিপূর্ণ নামাজ কায়েম হবে না। সংসদে কোরআন যাও, এইটা আপনারা চান কি চান না? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। সংসদে কোরআন নিতে হলে বেনামাজিকে ভোট দিতে হবে না, তো দুই একজন করে। নামাজ কায়েম করতে হলে বেনামাজিকে ভোট দিতে হবে। মদ বন্ধ করতে হইলে মদখোরে ভোট দিতে হবে। জেনা বন্ধ করতে হইলে যারা 100 জেনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেঞ্চুরি করে তাদেরকে ভোট দিতে হবে। আম গাছ লাগাইয়া জাম খাইতে চাইলে হবে। নামাজি, দিনদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা লোক দেখে ভোট দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ও কাশিমপুরের মানুষ, রাজনীতি ভাববেন না। এতটুকু রাজনীতি করে গেলাম, আপনাদের সন্তান, আমার বাড়ি রাজৌল, আমাকে অনেকেই চেনেন। স্বাধীনতার 50 বছরে দেখলাম ধোঁকাবাজেরা আমাদের জীবন নিয়ে সিনিমিনি খেলছে, আমাদের ভাগ্য পরিবর্তন হয় নাই, ঠিক কিনা? অনরা বিপদে বলে লন্ডনে যান, অনরা বিপদে বলে ভারতে পলান, আমাদের পলানোর জায়গা নাই। অনেক হয়েছে মুসলমান, একবার ইসলামপন্থীদেরকে সুযোগ করে দিতে হবে। আল্লাহর কোরআনের রাজ কায়েম হলে এই জমিনে শান্তি আসবে, না হয় আসবে না। ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া সমাজে শান্তি আসতে পারে না। যে নিজে মদখোর, যারা নিজে চাঁদাবাজি করে, ওরা ক্ষমতায় গেলে চাঁদা বন্ধ করবে না, আরো বেশি করা শুরু করবে। কাজে আপনাদের বিবেক খোলা দরকার। এই বছর সময় আসছে, ওলামা একরামদেরকে দেখে দেখে ইসলামের পক্ষে রায় দিবেন। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। প্রিয় ভাই সব বলতেছিলাম, ইসলাম কিসের নাম? 1 নম্বরে আকাইদ। দিন কাকে বলা হয়? আকাইদ। 2 নম্বরে ইবাদত, মনে আছে আপনাদের? 3 নম্বরে মুআমালাত, মানে লেনদেন। আল্লাহর হাবিব বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। দুনিয়াতে যারা সৎ ব্যবসায়ী হাসরের ময়দানে তারা 3 শ্রেণীর মানুষের সাথে জান্নাতে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে যাবে, শহীদদের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, দুনিয়াতে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ পুরস্কৃত করবেন। কয় শ্রেণী? আপনাদের কি খারাপ লাগতেছে নাকি খেসুরি আশায় বসে আছেন যে হুজুর আপনার ওয়াজ ভালো লাগতেছে না, খেসুরি খাবো তারপরে যাব, এইরকম নাকি? ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। কোরআন থেকে কথা বললে যদি ভালো লাগে তাহলে বুঝতে হবে ঈমান আছে। কথা বলে না? কোরআন থেকে আলোচনা করলে যদি ভালো লাগে বুঝতে হবে ঈমান আছে। কোরআন থেকে কথা বললে যদি খারাপ লাগে তাহলে বুঝতে হবে ঈমান গেছে। ঠিক না বেঠিক? ভালো লাগতে হবে, এই কথা আমার না, দলিল আর দলিল। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার মুমিনদের সামনে যখন আমার আলোচনা করা হয় তখন তাদের দিলের ভিতরে, তাদের অন্তঃকরণে ভয় সৃষ্টি হয়, প্রকম্পন সৃষ্টি হয়। আমার ভয় তাদের অন্তরে কাজ করে। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমার কোরআন থেকে আলোচনা করা হয় তখন তাদের ঈমান বাড়তে থাকে, এমন বাড়ে তারা আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের আলোচনা শুনলে আপনার ভালো লাগতে হবে। কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, দিন কাকে বলে? 3 নম্বর বললাম মুআমালাত। এরপরে বললাম 4 শ্রেণীর মানুষকে আল্লাহ পুরস্কৃত করবেন। কয় শ্রেণী? দেখেন, আমি একটা আয়াত পড়ি, আপনারা পারেননি তাহলে আমার সাথে পড়বেন।
আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পারেননি আপনারা? পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সহজ, সঠিক, সরল জান্নাতের পথ দেখান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কোন পথ? কয় সিরাতাল্লাযিনা, বলে না। তারপরে কি? আনআমতা আলাইহিম। ও আল্লাহ, যেই রাস্তায় চলে তোমার মুমিনেরা পুরস্কৃত হয়েছেন, ওই রাস্তায় আমারে চালান। আমিন বলেন আমিন। এখন এই পুরস্কৃত হয়েছেন তারা কারা? অন্য আয়াত আল্লাহ বলেন আমায়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম। যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন। তারা কারা? মিনান নাবিয়্যিন, নবীরা, সিদ্দিকিন। ইসলামকে যারা বিনা দ্বিধায়, বিনা যুক্তিতে মানছে তারা সিদ্দিকিন, অশুহাদা, শহীদ, অসালিহিন, আর যারা নেককার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ করে দেব ভাই। সব চার শ্রেণী, নাবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। চার শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। পয়গম্বর আলাইহিমুস সালামদেরকে আমরা মানি কি মানি না? বলেন। তাহলে নবীদের সাথে আমাদের জান্নাত হবে। সুবহানাল্লাহ। সিদ্দিকিন, ইসলামকে মানার জন্য কোনো যুক্তির দরকার নাই। বুঝে আসুক না আসুক, বুঝি বা না বুঝি, কোনো দরকার নাই। বিনা দ্বিধায়, বিনা প্রশ্নে, সন্দেহিতার ভাবে আল্লাহকে মানতে হবে। যুক্তিতে আসলেও মানবো, না আসলেও মানবো। মানতে পারলেও বলবো ইসলাম সত্য, না মানতে পারলেও বলবো আল্লাহ যা বলেছেন তাই সত্য, আমিও সত্য। ঠিক কিনা বলেন? আমার যুক্তিতে ইসলাম আসবে না, আল্লাহর যুক্তিতে ইসলাম। কার যুক্তিতে? মোল্লার যুক্তিতে হবে না। আল্লাহ যা বলেছেন আমাকে বিনা দ্বিধায় মানতে হবে। এর নাম দিন। এর নাম কি? প্রিয় ভাই সব, এই জন্য চার শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। সর্বশেষ দিনের আরেকটা হচ্ছে কি বলে? মুআশারাত। মুআশারাত হচ্ছে সামাজিক আচরণ। সামাজিক আচরণ 5 নম্বরে আখলাক। তাহলে 5টা জিনিসের নাম দিন। কয়টা জিনিসের নাম দিন? বলেন বলেন বলেন। 5টা। 1 নম্বরে আকাইদ। 1 নম্বরে কি? 1 নম্বরে কি? 2 নম্বরে ইবাদত। 2 নম্বরে ইবাদত। 3 নম্বরে মুআমালাত। 3 নম্বরে, 4 নম্বরে মুআশারাত, 5 নম্বরে আখলাক। এই 5টা জিনিসের নাম দিন। 5টা জিনিসের নাম দিন। অর্থাৎ মাদ্রাসায় এই দিন শেখানো হয়। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? দিন বলতে যা বোঝায় এই দিনই এলেম মাদ্রাসায় শেখানো হয়। কথা ঠিক কিনা বলেন? এছাড়া অনেক অনেক আপনাদের জন্য নোট করে নিয়ে আসছিলাম। হয়তো সময় শেষ হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটানো যাবে না। কথা ঠিক কিনা বলেন? অন্য কোনো বয়ানে বলবো এই মাদ্রাসার মর্যাদা কত, ছাত্রদের মর্যাদা কত, আলেমদের মর্যাদা কত, আমরা এখনো বুঝি নাই। প্রিয় ভাই সব, এই মাদ্রাসা হয়েছে, আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? নেক দৃষ্টি রাখবেন, দোয়া রাখবেন, সহযোগিতা করবেন, পরামর্শ করবেন, বিরোধিতা করবেন না। বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন, পাশে থাকবেন, শুধরে দেবেন, টাকা দেবেন, পয়সা দেবেন। এই মাদ্রাসা যেন আপনার নাজাতের উসিলা হয়, এই খেয়ালটা রাখবেন, বিরোধিতা করবেন না। আল্লাহ তৌফিক দান বলি আমিন। আর একটা কথা বলি, আর একটা কথা বলবো, আর একটা কথা বলবো, সেটি হচ্ছে আমাদের সমাজে সামাজিক যত বেধি আছে, সামাজিক যত বেধি আছে, তার মধ্যে অন্যতম বেধি হচ্ছে পরস্পর অগোচরে সমালোচনা করা। কথা বলে না? ঠিক মানে 3জন লোক বসে আছে, এই যে মুরব্বী আর পিছনে মুরব্বী, আমি একজন, আলাউদ্দিন ভাই, 4 জন। এই 3জন বৈশা সমালোচনা করে, এই ভাই ভাই লোক খারাপ, ভালো না। এরপরে যখন আমি উঠে যাব, ওই 3 ভাই মিলে আবার আমার সমালোচনা। কথা কয় না? আমি যখন আবার আসবো, আলাউদ্দিন ভাই যাবে প্রস্তাব করতে, ওনার সমালোচনা। আমি কি ঠিক বলছি না বেঠিক বলছি? আজ সমাজে সমালোচনা না করলে আমাদের পেটের ভাত হজম হয় না। এটা সালাত হয়ে গেছে, সালাত। চা খায়, পান খায়, বিড়ি সিগারেট খায়, আর সারা দুনিয়া খারাপ, উনি একলাই আব্দুল কাদের জিলানী। মুখকে বন্ধ করতে হবে মুসলমান।
কারো সমালোচনা করবেন না, নিন্দা করবেন না, মানুষের দোষ খুঁজবেন না। মালিকের কাছে বলবেন আমার কতই না অপরাধ, আহা আমি কতই না অন্যায় করেছি, আমি কতই না গুনাহগার, দুনিয়ার সব মানুষ আমার চাইতে ভালো, আমিই খারাপ। এই আমিই খারাপ, আমারে যদি আমি খারাপ বলতে পারি, আমাকে যদি আমি খারাপ বলতে পারি, মালিক আমারে ভালো বানাই দেবেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, হে ঈমানদারেরা, পরস্পর সমালোচনা করো না, পরনিন্দা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি তোমার ভাইয়ের, মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? ফাকারিহতুম, এটা তোমরা পছন্দ করো না। আরেক ভাইয়ের সমালোচনা করা এটা কেমন জানি মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। নাউজুবিল্লাহ বলেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ জাহান্নাম সেই সব মানুষের জন্য যারা সামনে নিন্দা করে, যারা পিছনে নিন্দা করে। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, মাল শুধু জমা করে, কোথাও দান করে না, আর ডেলি খালি গুনে কয়টার মালিক হইলাম। ঠিক না বে ঠিক? কোন কোন ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, এক্সের গুনে 1 টাকাও দান করে না। এরকম কৃপণ আছে না নাই? এরকম এক কৃপণ গেছে দোকানে যাইয়া, এখন এই আপনার কি বলে কলা কেনে না, খালি দেখে নরে সরে। তখন এক হুজুর বলছে, দেখেন আপনার আমি কলা দিলাম, কিনা খান। কি ব্যাপার, আপনি দিলেন কেন? আমি অন্তর্দৃষ্টিতে দেখতেছি যে আপনার অন্তর খাইতে চায়, কিন্তু আপনি মাগার এত কিপটা কিনে খান না। ঠিক না ঠিক বলেন? এরকম কিছু কিপটে আছে, যত ধনী তত কিপটা, যত ধনী তত কিপটা, তত ধন সম্পদের মায়া মানুষের পেয়ে বসেছে। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। যাই হোক, বলতেছিলাম আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে আর শুধু গুনে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা চিন্তা করে এটা সারা জীবন আমার পাশে থাকবে। আল্লাহ বলেন না, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কখনো নয়, সে প্রবেশ করবে, নিক্ষিপ্ত হবে হুতামায়। ওমা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি জানেন হুতামা কাকে বলে? নারুল্লাহিল মুকাদা, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত আগুন, আল্লাহ প্রদত্ত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পাও পড়ে, শরীরে লাগলে শরীর পড়ে। জাহান্নামের আগুন তার এমন ভাবে ধরবে, ধরবে পায়, লাগবে কলিজায়। ধরবে পায়, লাগবে কোথায়? কলিজায়। মুরব্বির আমার, ইন্নাহা আলাইহিম মুসাদা, সে আগুন দিয়ে তাদেরকে বেষ্টন করা হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, আগুনের খুঁটির সাথে আল্লাহ বেঁধে রাখবেন, এইরকম বেঁধে বেঁধে আগুন দিয়ে পোড়ানো হবে। নাউজুবিল্লাহ। আপনার কেমন করে রাগ করছেন নাকি? আমি কি একটা অনুরোধ করে যাবো ইনশাল্লাহ? কয়েকটা অনুরোধ করবো। 1 নম্বরে মাদ্রাসার দিক আপনারা খেয়াল রাখবেন। কিসের দিক খেয়াল রাখবেন? এই মাদ্রাসা যাতে সবাই পরামর্শ দিয়ে একটা সুন্দর প্রতিষ্ঠান করে আপনার সন্তান আলেম হয়, হাফেজ হয়, ভালো কিছু হয়, এই খেয়ালটা রাখবেন। 2 নম্বরে আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, এই চেষ্টাটা করবেন, দোয়া করবেন, পাশে থাকবেন, পরামর্শ দিবেন, ভালো মানুষকে ভোট দিবেন। 3 নম্বরে কারো সমালোচনা করবেন না। যদি পারেন সামনে বলবেন যে ভাই আপনি এই কাজটা অন্যায় করছেন, এটা ঠিক হয় না বলতে পারলে চুপ হয়ে থাকবেন। এই 3টা অনুরোধ করে গেলাম। মানা যাবে ইনশাল্লাহ? মানা যাবে ইনশাল্লাহ? আর কথা বাড়াবো না, এই 3টা কথা আপনারা মানবেন। আল্লাহ যেন তৌফিক দেন বলে আমিন।